তো কি বন্ধুরা, সবাই ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এসসা অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার। বন্ধুরা, রাসের মেলা তো শুরু হয়ে গিয়েছে, রাস পূর্ণিমা অনেকদিন আগে হয়ে গিয়েছে। তো মেলাগুলো সব দিকে আস্তে আস্তে হয়। তো আজকের আমি যাচ্ছি কুলপিতে প্রচুর রাসের মেলা নাকি জোরের হয়। তো ওখানে আমার পিসির বাড়ি। তো আমি বাবা মা সবাই মিলে বেরোচ্ছি, এখন প্রায় 3:30 বাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সব কিছুই শেয়ার করবো। তো চলো। প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে একটি বড় রাসের মেলা হয়, যে মেলার মূল আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের সং ও রাসের ঠাকুর। এই মেলাটি শুরু হয়েছে 10ই ডিসেম্বর থেকে, এটা চলবে 21শে ডিসেম্বর অবধি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলপির পুরাতন বাজার, যেখান থেকে মেলাটার উৎপত্তি, মানে এখান থেকেই মেলাটা শুরু হয়েছে। মোটামুটি তোমার 1 কিলো থেকে 1.5 কিলোমিটার অবধি এই মেলাটা, মানে প্রচুর বড় মেলা একটা। এটাই হলো কুলপির রাসমঞ্চ, মূল যে রাসমঞ্চ সেটাই এটা। এখানেই প্রচুর ঠাকুর পেয়েছে। তো এখানে হচ্ছে অষ্ট সখী রয়েছে সাদা পোশাক পরে, আর এইগুলো হচ্ছে থিম সাজিয়েছে। তো এখানে দেখানো হয়েছে বৃদ্ধ বাবা মার প্রতি অবহেলা, আর এখানে দেখানো হয়েছে বিষ্ণুর যে গুরু দেবতা সেটাকেই দেখানো হয়েছে এখানে। এদিকে দেখানো হয়েছে লক্ষণের শক্তিশীল। তো এখানে যখন লক্ষণ তীরবিদ্ধ হয় তার যে প্রয়াস সেটাই দেখানো হয়েছিল ওখানে। আর এখানে দেখানো হয়েছে কলিযুগে শব্দ দূষণে কত মানুষ না মারা যাচ্ছে। আর এখানে দেখানো হয়েছে বিখ্যাত শ্যামা সঙ্গীত কালী নামের বেড়া। এই দোকানটা মেলার প্রত্যেক জায়গায় আকর্ষণীয় দোকান, মানে প্রত্যেক মেলাতে তো থাকবেই। তো আমার বাবা আর মা চলে এসছে বাদাম আর জিলিপি কিনতে। তো চলো কেনা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এবছর কুলপির রাসমেলায় আকর্ষণীয় জিনিস থাকছে বিয়েবাড়ির জমজমাট। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এদিকে বিয়েবাড়িতে ঢুকলেই আমাদের যেরকম পরিস্থিতির শিকার হই, তো ওইদিকে বাঁদিকেই আছে স্টল প্রচুর, মানে এখানে কফি, এদিকে ফুচকা, ওদিকে আবার পকোড়া ভাজছে। তো বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে এখানে, পুরো অরিজিনালের মতন লাগছে। তো এখানে একটা ঠাকুর, কৃষ্ণ ঠাকুর রাখা হয়েছে। আর এইদিকে করেছে মূল আকর্ষণ, বিয়ে হওয়ার যে থিমটা, বিয়ের সময় বিয়ের যে থিমটা সেটাই তুলে ধরেছে পুরো। তো এখানে কত গিফট পেয়েছে সেগুলোও দেখাচ্ছে। তো এখানে সব কিছুই জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু না এলে বিশ্বাস করতে পারবেন না। আর এখানে হচ্ছে কোনো যাত্রীর লোক এসে খাওয়া দাওয়া করছে। তো এখানে সবই দেখাচ্ছে, দেখুন জাস্ট অসাধারণ লাগছে পুরোটা। বিয়ে বাড়ি অত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বাইরে যে এদের দুটো অপোজিট একটা চিত্র তুলে ধরেছে। দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরই একটা অবিকল চিত্র তুলে ধরেছেন এখানে। আর কি খাবে, কি খাবি বলবি তো। আর এদিকেও করেছে খুব আকর্ষণীয় একটা থিম, মানে মিষ্টি দোকানের যাবতীয় সব কিছু, মানে গোয়াল থেকে শুরু করে, দুধ দোয়া থেকে শুরু করে, মিষ্টি তৈরি থেকে শুরু করে, মিষ্টি রসগোল্লা সব কিছুই, মানে এখানে এত সুন্দর অরিজিনাল মানুষগুলোকে লাগছে, মানে মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে। মানে এত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে এদের। প্রচুর প্রচুর শয়ে শয়ে মানুষ এখানে ভিড় জমাচ্ছে। আর মানে দোকানের কোনো শেষ নেই এখানে, চারিদিকে শুধু দোকান আর দোকান।
পাশে ভলান্টিয়ার আছে, তোমার পাশে সিভিল অফিসার আছে, মেলা কমিটি আছে। দাদা বলুন, কৃষ্ণ বলুন, আমি বারবার বলবো এই মেলা আপনারা প্রচুর বড় বড় রেস্টুরেন্টও আছে। তো আমরা এখন যাচ্ছি যেই দিকটায় হচ্ছে প্রচুর চড়ার জিনিস বসেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। সুন্দর মেলাটাকে দূষিত এই যে এখানে বাচ্চাদের খেলনা, ওদিকে টয় ট্রেন, ওদিকে বড়দের ইলেকট্রিক নাকরদোলা, ব্রেক ড্যান্স সবই বসেছে এখানে। আর এটাও বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় একটা জিনিস। জানি না ভেতরে কি করেছে, বলছে পিন্ডি মিউজিয়াম, যেখানে হচ্ছে কাঁচের বয়নে অনেক জীবজন্তু রাখা আছে আর কি। আর ইলেকট্রিক পুতুল নাচের মতন এটাও একটা করেছে, আশ্চর্য প্রদীপের গল্প তুলে ধরেছে এখানে। এখন আমার দোস্তি দেখো, তোমার জন্য আমি কি না করতে পারতে পারি, আমি তোমার অবস্থাই করতে দেবো। কুলপির বিখ্যাত খেজুর গাছ। তো আজকে ব্লগটা এই অবধি বন্ধুরা।